আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অনেক ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের এই আইসিটি ক্লাসে টেবিল সম্বন্ধে আলোচনা করব। এই টেবিলটি মনোযোগ সহকারে দেখলে তোমরা অবশ্যই পারবা, ঠিক আছে? তা লক্ষ্য করো, এখানে এই যে টেবিলটি আছে, এই টেবিলটির জন্য HTML কোড আমরা করব। এখানে নিচে আমি লিখে রাখছি, সময়ের জন্য কম লাগে এই জন্য আমি নিচে আগেই কোডটা লিখে রাখছি। আমি সুন্দর করে বুঝাই দিব, মনোযোগ সহকারে দেখতে হবে। তাহলে এখানে দেখো টেবিলটিতে, এখানে টেবিলের উপরে একটি ক্যাপশন আছে, স্টুডেন্ট টেবিল, এটি হলো টেবিলের ক্যাপশন। এবং এখানে দেখো এখানে টেবিল রো কয়টা আছে, আমরা রো দেখবো এখানে একটা, তারপরে এটা একটা, এটা একটা, এটা একটা, তাহলে 1 2 3। কিন্তু এইখানে দেখো তোমরা, এখানে এই যে রোটা, এটা কয়টা ঘর নিয়ে আছে? 2টা। তাহলে এখানে দেখতে হবে এই যে একটা রো, 2টা, 3টা, 4টা এখানে। তাহলে আমার রো কয়টা আছে এটা আগে বের করে নিতে হবে। তাহলে আমি এখানে একটু রাফ করে নিই, এই যে রাফ, এগুলো আগে খেয়াল করতে হবে। তাহলে এখানে আমার হচ্ছে 1 2 3 4টা। তাহলে হচ্ছে টেবিলের রো, তাহলে টিতে হয় টেবিল, আরতে হলো রো। তাহলে আমার টি আর কয়টা? 4টা। এখানে আমি লিখে রাখলাম 4টা রো হইল। তাহলে আমি এখন কীভাবে শুরু করব? তাহলে আমি প্রথমে লিখলাম ডক টাইপ HTML। তাহলে এটা লিখলেও হবে, না লিখলেও হবে। এটা মূলত HTML5, এই জন্য এটা ইউজ করা হয় এখন। তারপরে আমরা এখানে দেখতেছি HTML দিয়ে শুরু করব। আচ্ছা, এটা হচ্ছে ওপেনিং ট্যাগ, এগুলো হচ্ছে ট্যাগ বলে, এগুলো হচ্ছে ওপেনিং। আমরা এখানে ওপেনিং এবং ক্লোজিংয়ের জন্য হচ্ছে এই যে ব্যাকস্ল্যাশ ব্যবহার করা হয়। তাহলে আমরা HTML দিয়ে শুরু করলে হেডের মধ্যে টাইটেল এখানে কোনো উল্লেখ করে কিছু দেয়নি। আমরা যেহেতু টেবিল করব, একটু সামঞ্জস্য করে টেবিল দিছি। এই যে হেডের মধ্যে টাইটেল লিখতে হয়, টাইটেল এখানে শুরু, এই যে ক্লোজিং, এই যে ওপেনিং ক্লোজিং। তারপর এখানে হেড ক্লোজ করে দেওয়া হয়েছে। তারপর বডি, আমরা বডির মধ্যে যা কিছু করব সেটা আমাদের কী ওয়েব পেজের মধ্যে শো করবে। তাহলে আমরা চলে গেলাম টেবিল। এই যে টেবিল আছে, এখানে টেবিল যে ট্যাগটা আছে, এই ট্যাগের মধ্যে দেখতেছো যেখানে একটা লেখা আছে বর্ডার, এখানে আছে 1। তাহলে এটা কি জিনিস? এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট। টেবিলের যে এই যে বর্ডার, এই যে দেখতে পাচ্ছ, এখানে যদি 1 দিছি এই জন্য এটা 1 পিক্সেল নেবে। এখানে যদি 2 দেই তাহলে এটা মোটা করে দেখাবে, আর একটু 3 দিলে আরেকটু মোটা। তাহলে আমি এখানে 1 দিছি। আর এই যে ক্যাপশন, আমরা সবসময় মনে রাখবো টেবিলের উপরে যদি কিছু লেখা থাকে তাহলে আমরা কি দিব? টেবিলে ক্যাপশন দিব। তাহলে এটা টেবিলের ভিতরে দিব, টেবিলের পরেই বর্ডার 1 বা 2 3 4 যা দাও, যত দিবে তত এটা মোটা অক্ষরে দেখাবে। এবং ক্যাপশন এখানে এই যে এই লেখাটা যা থাকবে, এখানে যে গরু লেখা থাকে এখানে গরু এখানে লিখে দিব, ঠিক আছে? তাহলে আমরা ক্যাপশনের মধ্যে স্টুডেন্ট টেবিল, এই যে লেখাটা এখানে লিখে দিলাম, টেবিলের উপর শো করবে। তারপর এখানে ক্যাপশন ক্লোজ। তারপরে আমরা এইবার মূলত আমরা টেবিলে চলে আসি। তাহলে টেবিলে আমাদের কয়টা রো আছে? 1 2 3 4। তাহলে রো কোন দিক? এদিক রো, এদিকটাকে রো বলা হয়। আর উপর থেকে এদিকটা হচ্ছে কলাম, টেবিলের কলাম। তাহলে হচ্ছে টেবিল রো, টিতে হয় টেবিল, আরতে হলো রো, টেবিল রো। এখানে 4টা রো আছে। তাহলে আমরা শুরু করলাম। এইখানে দেখো টেবিলের যে প্রথমে এই যে এইখানে দেখা যাচ্ছে টেবিলের যে এই প্রথম লাইনটা, এটা রোটা, এই রোটা দেখো মোটা অক্ষরে আছে, এই যে মোটা, এই লেখাগুলো, এই লেখা অনেক ডিফারেন্স, হ্যাঁ, এগুলো মোটা। তাহলে এটা আসলে টেবিলের হেড, এই যে টেবিলটার হেড। তাহলে টেবিলের হেড আমরা কীভাবে চিনবো? যদি মোটা অক্ষরে থাকে, এগুলো লেখাটা একটু ডিপ কালার, বোল্ড আকারে আছে, তাহলে আমরা এটা বোঝা যাবো যে এটা হচ্ছে টেবিলের হেড। তা টেবিলের হেড আমরা কি করব? তাহলে টিআর শুরু করব, টেবিল রো এই যে দিক শুরু করার জন্য এই যে টিআর দিয়ে দিব। এখানে আমি টিআর দিয়ে দিলাম। দেওয়ার পর এই যে একটা হেড, তাহলে এটা আমি কী করবো? টিএইচের মধ্যে দেবো। টিটা টেবিল, এইচতে হেড, টিএইচের মধ্যে হেড দিলাম। তারপর এটা ক্লোজ করে দিলাম। এটা কমপ্লিট। তাহলে এটা আমার কমপ্লিট হয়ে গেল। তারপর নেমের জন্য তারপর কী করতে হবে? আবার টিএইচ দিতে হবে। আবার টিএইচ দিয়ে আবার এখানে নেমটা লিখে দেবো, দিয়ে টিএইচ ক্লোজ। আবার হচ্ছে এদিক চলতে থাকবে,
একটা টিয়ার মানে এটা সম্পূর্ণ টেবিলের এটা হেড, তারপর এটাতে আসবো আবার আগে একই নিয়মে এভাবে টিএস দিয়ে আবার রোল, আবার টিএস ক্লোজ, আবার টিএস দিয়ে এটা করব। আমি শেষ প্রান্তে চলে আসছি, টেবিলের এখানে দেখো শেষ প্রান্তে চলে আসছি। তাহলে আমি এখানে কী করব, তখন এই টিএসটা দিয়ে এখানে যখনই শেষ হবে টেবিলের হেড শেষ হয়ে গেলে আমি টিয়ারটা ক্লোজ করে দেবো, মানে শেষে চলে এসে আর তো নাই আমার টিয়ার। তখন আবার প্রথমে আমার এইখানে আসতে হবে, এখানে আসার জন্য আবার নতুন করে টিয়ার দিতে হবে। টিয়ার ক্লোজ করে দেওয়ার পরে আবার টিয়ার দিব, দিয়ে এগুলো হচ্ছে টেবিলের ডাটা। তার টিতে হয় টেবিল আর ডিতে হলো ডাটা, টেবিল ডাটা। তার টেবিল ডাটা আমরা শুরু করলাম। এবার এগুলো সব টেবিলের ডাটা, তাহলে টিয়ারের মধ্যে এটা টিডির মধ্যে দিলাম এটা। তারপরে আবার কি করব, আবার এখানে টিডি, আবার এই যে 01টা দিয়ে টিডি ক্লোজ। তারপর দ্বিতীয় এখানে আছে রকি, এই যে নাম আছে, এটা আমরা কী করবো টিডির মধ্যে দেবো, এটা 2 নাম্বার। তারপর আবার এটা একই নিয়মে এখানে টিডির মধ্যে এখানে 0.05 আছে যে রোল, এই রোলটা এখানে বসাই দেবো। তারপরে এখানে হচ্ছে কি 0. এখানে হচ্ছে কত আছে 4.00, এটা পয়েন্টটা দিয়ে দেবো। এখানে আবার আমরা শেষ প্রান্তে চলে আসছি, এখানে দেখো এখানে পৌঁছায় গেছি আমরা এখানে। তাহলে আমার এটা শেষ, এই টিয়ারটা শেষ। তাহলে এখানে আমরা মোট এই টেবিলে হবে 4টা রো, 1 2 3 4। তাহলে এখানে 2টা হয়ে গেল, আর 2টা বাকি আছে। তাহলে দেখো এখানের এই টেবিলের যে এই রোটার হচ্ছে 4টা ডাটা, 1 2 3 4। তাহলে এই যে টিয়ারটা শুরু হয়েছে তোমরা দেখতে পাচ্ছ, এই যে টিয়ারটা শুরু হয়েছে, এই টিয়ারে 4টা ডাটা 1 2 3 4, এটা বসাই দিলে হয়ে গেল, এটা সৃষ্টি হয়ে যাবে, তৈরি করা হলো। তারপরে আমরা দেখব এই টিয়ারটা, এই যে এটা দেখতেছি কয়টা ডাটা 1 2 3 4 এদিক দিয়ে আসবে, ঠিক আছে। তারপরে আমি আসব এখানে, দেখো তাহলে এটারও 4টা ডাটা। তাহলে এখানে আমি টিয়ার শুরু করলাম, এখানে টিয়ার শুরু করলাম, করার পর এখানে 4টা ডাটা বসাই দেবো 1 2 3। এই যে 0 02 রাজু আর 06, এটা হওয়ার পর এখানে হচ্ছে টেবিল। আচ্ছা টিডি, এখানে একটা ব্যতিক্রম জিনিস আছে, এটাই হলো মূল কাহিনী টেবিলের। আমরা এই জায়গাটাতেই প্রায় শিক্ষার্থী এখানে ভুল করে। এখানে দেখো তোমরা, এইখানে দেখো 2টা রো মিলেই এই যে ঘরটা, 2টা রো মিলেই এখানে যে রাজু এবং মাসুম 2টা স্টুডেন্ট আছে, এরা কি করছে দুইজনে একই পয়েন্ট পাইছে। তাহলে তাই একটা ঘরের মধ্যেই 5.00 জিপিএজি। আচ্ছা এটা কি হয়েছে, এই ঘরটা এই এদিক দিয়ে একটা রো যাইতো, দেখো তোমরা এদিক দিয়ে একটা রো যাইতো। তাহলে এই 2টা রো মিলে একটা ঘর হয়েছে, তাহলে এটা রো স্প্যান 2 দিতে হবে, মানে 2টা ঘর নিয়ে আসে। এই জন্য এই ডাটাটার মধ্যে রো স্প্যান, এখানে দেখো আমি লিখে দিয়েছি রো স্প্যান, এইখানে হচ্ছে অ্যাট্রিবিউট বলে দিতে হবে রো স্প্যান 2। তখন এই 2টা ঘর মিলে এই ডাটাটা 5.00 এটা এখানে। তাহলে আমি এখন শেষ প্রান্তে চলে আসি, এখানে দেখো শেষ প্রান্তে চলে আসি 4 নম্বর ডাটা। তাহলে এখানে আমরা টিয়ারটা ক্লোজ করে দেবো। ক্লোজ করার পর আমরা এখানে তারপরে এখানে শেষ, তারপরে এখানে চলে আসবো আমি, ঠিক আছে। এখানে আসার পর আমি দেখবো যে প্রথমে আছে 1টা 2টা 3টা, এখানে তো এইটা কাজ করে নিয়েছি, তাহলে আমার 3টা ডাটা আছে। তাহলে আমরা এখানে আমি সাইডে করে নিয়েছি, এখানে জায়গা না থাকার কারণে। তাহলে এখানে টিয়ার শুরু করলাম, তাহলে এর ডাটা হচ্ছে কয়টা 3টা। তো টিডি দিয়ে প্রথম ডাটাটা এটা দিছি, তারপর দ্বিতীয় ডাটা মাসুম আছে, মাসুম দিছি, তৃতীয় ডাটা 0.7 দিয়ে টিয়ার। আবার দেখো এখানে আমরা এই যে দেখতে পাচ্ছ এখানে শেষ চলে আসে, শেষ। এটার ঘর তো কাজ করছি, তাহলে এটা 3টা ডাটা, এখানে আমার কাজ শেষ হয়ে গেল, টিয়ারটা ক্লোজ করে দিলাম। তারপরে আছে কি টেবিল ক্লোজ, এই যে টেবিলটা ক্লোজ করে দিলাম, তারপর বডি ক্লোজ করে দিলাম, তারপর HTML ক্লোজ করে দিলাম। যদি এই ভিডিওটি তোমাদের ভালো লাগে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবে।